ডিটেকশন ব্যাটালিয়ন সৃষ্টি লগ্ন থেকে বাংলাদেশের অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব বদ্ধপরিকর। মাদক অপহরণ, খুন, ডাকাতি এবং ছিনতাই সহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 কক্সবাজারের আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 26শে এপ্রিল 2026 তারিখ দিবাগত রাতে র্যাব 15 কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং রবিউল হোসেন রবি এবং তাদের মাদক সিন্ডিকেটের সদস্যগণ মাদকের একটি বিশাল চালান গোপনে কক্সবাজার জেলা থেকে যাত্রীবাহী বাসে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক 1200 ঘটিকায় র্যাবের আভিযানিক দলটি চকরিয়া থানাধীন কোটাকালী বাজার বাস স্টেশনের চেয়ারম্যান মার্কেটের শাহ মজিদিয়া রেস্তোরাঁর সামনে কক্সবাজার হতে ঢাকাগামী আইকনিক এক্সপ্রেস ঢাকা মেট্রো 12-15-164 নামক একটি বাস দাঁড়ানো অবস্থায় পেয়ে তল্লাশি চালায়। এ সময় বাসের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদে বাস ড্রাইভার জানায় বাসের F1 সিটের যাত্রী মোহাম্মদ রবিউল হোসেন রবি এর নিকট নিষিদ্ধ মাদক ইয়াবা রয়েছে। পরবর্তীতে উক্ত যাত্রীর সিটের নিচে তল্লাশি করে সুকৌশলে লুকানো অবস্থায় 34,000 পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় র্যাবের আভিযানিক দলটি। এই মাদক পাচারের সাথে সরাসরি জড়িত থাকার অপরাধে গাড়ির চালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পিতা মৃত হযরত আলী হায়দার, গ্রাম হোসেনপুর জলাপাড়া পটুয়াখালী এবং যাত্রী মোহাম্মদ রবিউল হোসেন রবি, পিতা মৃত ইসমাইল হোসেন, গ্রাম শিকদারপাড়া 4 নম্বর ওয়ার্ড, উখিয়া থানা, জেলা কক্সবাজার, এই দুজনকে আমরা গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সাধারণ যাত্রী পরিবহনের আড়ালে এই নিষিদ্ধ মাদক ইয়াবা সরবরাহ করে আসছে দেশের বিভিন্ন অঞ্চলে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এছাড়াও আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে র্যাব 15 এর মাদক বিরোধী অভিযানে আমরা অদ্যাবধি এখন পর্যন্ত 2026 সালের ইতোমধ্যে 10,55,596 পিস ইয়াবা এবং 10 কেজি হেরোইন সহ 47.2 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি গত 2 মাসে আমাদের বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে সংগঠিত যে অভিযানগুলো রয়েছে সেই অভিযানগুলোর একটি তুলনামূলক চিত্র আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। গত জানুয়ারি হতে অদ্যাবধি আমরা একটি বিদেশি পিস্তল, 9টি দেশি পিস্তল, 2টি পিস্তলের ম্যাগাজিন, একটি অস্ত্রের ব্যারেল এবং 32 রাউন্ড অ্যামুনিশন সহ 82 জন অপহৃত, পাচারকৃত এবং নিখোঁজ ভিকটিম উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়াও আমরা সর্বমোট 294 জন মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, বিভিন্ন ধরনের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামি এবং অন্যান্য গুরুতর অপরাধে অভিযুক্ত যে আসামিগণ আছেন তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই। আমাদের এই চলমান মাদক বিরোধী সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক অভিযান যেগুলো আছে সেগুলো চালু থাকবে। তো এর সাথে আরো জানাচ্ছি, আমাদের গতকালকে রাতে এই অভিযানের পাশাপাশি আমাদের ক্রাইম প্রিভেনশন কোম্পানি 2 CPC 2 উখিয়া ওয়াইকং এর একটি মাদক বিরোধী অভিযানে 14,000 পিস ইয়াবা, তো আজকে 34,000 পিস সহ সর্বমোট আমরা 48,000 পিস ইয়াবা নিষিদ্ধ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। সো আমাদের এই মাদক বিরোধী অভিযান সহ অন্যান্য যে অভিযানগুলো আছে সেগুলো অব্যাহত থাকবে। সেজন্য আমি আপনাদের প্রিয় সাংবাদিক বৃন্দরা যারা আছেন তাদের সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত রাখতে পারবো বলে আশা করছি।